জাতি আমরা যদি সামগ্রিকভাবে এর উন্নয়ন সাধন করি, শুধু মেট্রো রেল আর ফ্লাইওভার তো উন্নত নয়, মানুষের মনের জাগরণ, মনের উন্নত হয়। সেই মানুষ যদি মানসিক দিক থেকে যদি উন্নত না হয়, তাহলে তাকে দিয়ে আপনি মহৎ কিছু করাতে পারবেন না। সে আরো অন্য কিছু আবিষ্কার অথবা সৃষ্টির প্রেরণা সে লাভ করতে পারবে না। তাই জাতির অবশ্যই একটি বৃহৎ উদ্যোগ থাকতে হয় শিল্পকর্মের বিকাশ সাধনের জন্য। এটা অত্যন্ত নিবিড়ভাবে বুঝতে পেরেছিলেন, গভীরভাবে বুঝতে পেরেছিলেন জিয়াউর রহমান। সেই কারণেই শিল্পের নানা ক্ষেত্রে এবং এটিকে প্রমোট করার জন্য যে কথাটি সত্তার স্যার বলেছেন, দেখুন আপনার 21শে পদক, স্বাধীনতার পদক, পদক তৈরি করেছিলেন যে যাতে করে গুণী ব্যক্তিরা যারা শিল্প সাহিত্যে অবদান রাখছেন, শিক্ষায় অবদান রাখছেন, তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা, আরো মানুষ যাতে সেদিকে এগিয়ে আসে। এবং সেটা অবশ্যই তার কর্ম এবং গুণ দ্বারা। সে কখনোই বিবেচিত হবে না সেই কোন রাজনীতিতে বিশ্বাস করে, সেটার দ্বারা নয়। আমরা জানি যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, একেবারে প্রথম ফান্ডামেন্টাল যে কাজটি জিয়াউর রহমানের করেছিলেন, যাকে দিয়ে হাসান হাফিজুর রহমান বামপন্থী মানুষ ছিলেন, কিন্তু জিয়াউর রহমান মনে করেছিলেন যে এই লোকটি উপযুক্ত লোক, এই সাংবাদিক, তাকে দায়িত্ব দিলে পরে কাজটি ভালো হবে। ওখানে কিন্তু উনি রাজনীতির বিষয়টি বিবেচনা করেননি, যে উনি জিয়াউর রহমানের সমর্থক কি সমর্থক নন সেটা বিবেচনা করেননি। তিনি বিবেচনা করেছেন লোকটা যোগ্য কিনা। এই জন্য মুক্তিযুদ্ধের প্রায় 16 খণ্ড এই মুক্তিযুদ্ধের ইতিহাস, মানে একবার পূর্ণাঙ্গ ইতিহাস রচনার জন্য দায়িত্ব দিয়েছিলেন তিনি। তো সেই জন্যই দেশের রাষ্ট্র সমাজের মধ্যে থেকে এগিয়ে আসা মানুষদেরকে যদি উৎসাহিত করা যায় বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে, তাহলে তার যারা উত্তরসূরি তারাও এগিয়ে আসবে। একটি জাতি আপনারা দেখবেন, উন্নত জাতি, তার যত শিল্প সাহিত্য বিকাশ লাভ করেছে, তেমনি তার বিজ্ঞান, দর্শন, কারিগরি বিদ্যার উৎকর্ষ লাভ করেছে। শেক্সপিয়ার জন্ম লাভ করেছিল বলেই নিউটনের জন্ম হয়েছে। খুব বেশি দূরে নয়, কাছাকাছি সময়। কারণ মানুষের চিত্তের যে মানে প্রসার, মানুষের মানে চিত্তের যে আপনার মানে রুচির যে বিকাশ, সেটা ঘটাতে হয় শিল্পের অনুশীলন এবং চর্চার দ্বারা। চীনের এক রাষ্ট্রনায়ক একটা চমৎকার কথা বলেছেন যে রাজনৈতিক সংগ্রামের অগ্রবাহিনী হচ্ছে শিল্প সংস্কৃতির বাহিনীরা। তারা যদি রাজনৈতিক সংগ্রাম বা একটা রাজনৈতিক যুদ্ধের অগ্রবাহিনী হিসেবে কাজ করে, তাহলে সেই রাজনৈতিক সংগ্রাম তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। কত বড় কথা! কোন রাজনৈতিক সংগ্রাম তার যদি উন্নততর সাংস্কৃতিক ভিত্তি না থাকে, তার যদি একটা শৈল্পিক মাত্রা যদি যোগ না হয়, এটা উন্নত লাভ করতে পারে না। আমাদের স্বাধীনতা যুদ্ধ, এমনকি এইবারের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটি ছোট্ট একটি গান, কিন্তু এটা যে কত শক্তিশালী হয়েছে, দেশটা তোমার বাবার নাকি, এই একটা শব্দই, একটা আমি বলছি একটা লাইন, বড় গান, কিন্তু দেখুন এটা রাজপথের সংগ্রাম, আত্মদানকে উদ্বুদ্ধ করেছে এই গানটি। এবং একেবারে ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ, তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সুতরাং এটা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছেন বলেই তিনি নিজের দেশের শিল্প সাহিত্যের বিকাশের জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য একদিকে যেমন পুরস্কার প্রবর্তন করেছেন, তাদেরকে নানাভাবে। আজও আমরা অনেকের কাছ থেকে অনেক গল্পের কথা শুনি, অনেক ঘটনার কথা চিনি। কবি আল মাহমুদ